এএনএমপিসির মপ আপ রাউন্ড কাউন্সেলিং কবে থেকে শুরু হতে চলেছে, মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করার জন্য কি কি নিয়ম আমাদেরকে মানতে হবে এবং মপ আপ রাউন্ডে ঠিক কোন কলেজে কতগুলো সিট খালি রয়েছে, মপ আপ রাউন্ডের কাট অফ কত যেতে পারে, মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করার জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া কবে থেকে শুরু হচ্ছে এবং কত টাকা ফিজ পেমেন্ট আমাদেরকে করতে হচ্ছে, সমস্ত কিছু তথ্য জানতে পারবে মপ আপ রাউন্ড সম্পর্কিত এই ভিডিওতে। তার আগে প্রত্যেককে বলবো যারা যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পারফেক্ট বেলটাকে অল করে রেখো নতুন নতুন ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য। আর যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, কারণ আমি আগেও বলেছি তোমরা যখন লাইক করো তখন নতুন নতুন তথ্য নতুন নতুন আপডেট তোমাদের সামনে তুলে আনতে আমাদের অনেক মোটিভেট লাগে। তো অবশ্যই কিন্তু ভিডিওটা যারা দেখছো লাইক করতে কেউ ভুলবে না। যদি কোনো প্রশ্ন থেকে থাকে, কোনো জিজ্ঞাসা থেকে থাকে, তাহলে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানাবে। এবং যারা যারা এখন অবধি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করোনি তারা নিচের ডেসক্রিপশন বক্স থেকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমাদের নিচের ডেসক্রিপশন বক্স এবং কমেন্টের প্রথমেই পিন করা রইল। এবং এই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা যাবতীয় প্রশ্ন তোমাদের যাবতীয় জিজ্ঞাসা কিন্তু পেয়ে যাচ্ছ, কারণ এই হোয়াটসঅ্যাপ গ্রুপটা প্রত্যেকের জন্য ওপেন করা রয়েছে। দেখো শিডিউল অফ কাউন্সিলিং এএনএম জেএনএম 2024 এই যে নোটিশটা তোমাদের সামনে রয়েছে, প্রথম যখন আমি এই লিঙ্কে ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে একটা পিডিএফ ফাইল ওপেন হবে এবং এই পিডিএফটাকে যখনই আমরা ওপেন করে নিচ্ছি তখনই আমাদের সামনে দেখো নতুনভাবে ডেটগুলো চলে আসছে। চলো আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকে। মপ আপ রাউন্ড কাউন্সিলিং এর যে ডেট সেটা শুরু হচ্ছে 28/11/2024। আগামী 28 তারিখ থেকে মপ আপ রাউন্ডের কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হচ্ছে এবং 29 তারিখ হচ্ছে শেষ তারিখ। এই দুদিনের মধ্যে তোমাদের প্রত্যেককে রেজিস্ট্রেশন, চয়েস ফিলিং, চয়েস লক করতে হবে এবং অনেকে আমরা চয়েস লক করতে ভুলে যাই। তো আমি বলবো চয়েস লকটাকে কেউ এড়িয়ে যাবে না, প্রত্যেকে কিন্তু চয়েসটাকে লক করে নেবে। মপ আপ রাউন্ডের সিট অ্যালটমেন্ট রেজাল্ট পাবলিশড হচ্ছে আগামী 2/12/2024 অর্থাৎ ডিসেম্বরের 2 তারিখে মপ আপ রাউন্ড রেজাল্টের অ্যালটমেন্ট প্রকাশিত হচ্ছে। এএনএম জিএনএম 2025-এর ব্যাচে যারা অ্যাডমিশন নিতে চাইছো 7 দিন আমাদের লাইভ ক্লাস রয়েছে এবং 3 দিন আরও এক্সট্রা ডাউট সলভিং ক্লাস, অর্থাৎ টোটাল উইকে 10টা করে ক্লাস থাকছে। লাইভ ক্লাসের সাথে থাকছে রেকর্ড ক্লাসের ব্যবস্থা, কারণ লাইভে অনেক সময় অনেকে জয়েন থাকতে পারে না, তার জন্য রেকর্ডটা প্রত্যেকে দেখতে পাবে। উইকলি মক টেস্ট থাকছে প্রতিটা সাবজেক্টের জন্য এবং আমাদের আলাদা অ্যাপ রয়েছে, অ্যাপের মাধ্যমেই ক্লাস করানো হয় এবং সাথে তোমরা প্রিভিয়াস ক্লাসগুলো অর্থাৎ আগের বছরের ক্লাসগুলোর রেকর্ড এবং মক টেস্টগুলো এখানে তোমরা পেয়ে যাচ্ছ। কন্ট্যাক্ট করো নাম্বারে, এই নাম্বারে কন্ট্যাক্ট করো। হাই হ্যালো বা অ্যাডমিশন নিতে চাই যে কোনো কিছু একটা আমাদেরকে জানাও, আমরা অবশ্যই তোমার সঙ্গে কন্ট্যাক্ট করে নিচ্ছি এবং যাবতীয় ডিটেলস তোমাদেরকে আমরা পাঠিয়ে দিচ্ছি। রাউন্ডে পার্টিসিপেট করার আগে সতর্কতার সঙ্গে এই তথ্যগুলো তোমাদেরকে জেনে নেওয়ার দরকার। পার্টিসিপেশন ইন মপ আপ রাউন্ড ইন অপশনাল, মানে এই মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করা তোমার নিজের পার্সোনাল ব্যাপার, মানে তুমি চাইলে করতেও পারো বা না করতেও পারো। ফলোইং গ্রুপস অফ ক্যান্ডিডেটস আর এলিজিবল ফর মপ আপ রাউন্ড, কারা কারা মপ আপ রাউন্ডের জন্য এলিজিবল সেটা নিচে পরিষ্কারভাবে কিন্তু উল্লেখ করা দেওয়া আছে। দোজ হু ডিড নট গেট এনি অ্যালটমেন্ট ইন রাউন্ড 1 ইন রাউন্ড 2, অর্থাৎ যারা রাউন্ড 1 বা রাউন্ড 2তে কোনোভাবেই অ্যালটমেন্ট হয়নি কিন্তু কাউন্সিলিং করেছিল, কোনো কলেজ পায়নি, তারা প্রত্যেকে মপ আপ রাউন্ডে বসতে পারছে। দোজ হু পেড সিট অ্যাকসেপ্টেন্স ফিজ, কমপ্লিটেড ডকুমেন্টস ভেরিফিকেশন অ্যান্ড ডিড নট টেক অ্যাডমিশন ইন রাউন্ড 1 অ্যান্ড রাউন্ড 2, যে সমস্ত ক্যান্ডিডেট সিট অ্যাকসেপ্টেন্স ফিজ পেমেন্ট করেছে, ডকুমেন্টস ভেরিফিকেশন করিয়েছে কিন্তু রাউন্ড 1 বা রাউন্ড 2তে অ্যাডমিশন নেয়নি, তারা প্রত্যেকেই মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে পারছে। অর্থাৎ তুমি এর আগের রাউন্ডগুলোতে কোনো একটা গভর্নমেন্ট কলেজ পেয়েছো অথবা কোনো একটা প্রাইভেট কলেজ পেয়েছো, তুমি সেই কলেজে গিয়ে ডকুমেন্টস ভেরিফিকেশন করেছো, 1000 টাকা দিয়ে সিট অ্যাকসেপ্টেন্স ফিজটা সাইবার ক্যাফ থেকে বা নিজে ডাউনলোড করেছো এবং কলেজে গিয়ে তুমি তোমার ডকুমেন্টসটাকে ভেরিফিকেশন করিয়ে এসেছো কিন্তু অ্যাডমিশন নাওনি, তাহলে তুমি মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে পারছো। Those who paid seat acceptance fees, completed document verification but allotment in round 2 cancelled due to various valid reasons আদার দ্যান অ্যাকাডেমিক এলিজিবিলিটি, অর্থাৎ তোমাকে এখানে বলা হয়েছে যে তুমি সিট অ্যাকসেপ্টেড ফিজ পেমেন্ট করেছিলে এবং ডকুমেন্টস ভেরিফিকেশনও কমপ্লিট করেছো কিন্তু বেশ কিছু কারণের জন্য তোমার অ্যালটমেন্ট অর্থাৎ তোমার ওই কলেজটা ক্যান্সেল হয়েছে, তাহলে তুমিও মপ আপ রাউন্ডে কিন্তু পার্টিসিপেট করতে পারছো। ক্যান্ডিডেটস নট রেজিস্টার্ড আর্লিয়ার, অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেট পুরোপুরি ফ্রেশ অর্থাৎ আগেতে মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করেনি, প্রথম রাউন্ডে কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করেনি, একদম নতুনভাবে মপ আপ রাউন্ডে বসতে চাইছে, তারা প্রত্যেকেই এই রাউন্ডে আসতে পারছো। অর্থাৎ যারা প্রথম রাউন্ড বা সেকেন্ড রাউন্ডে কাউন্সিলিংটা পার্টিসিপেট করো একদম নতুনভাবে চাইছো, তারা প্রত্যেকেই এই মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে। নতুন ক্যান্ডিডেট প্রত্যেকেই মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে পারছো। নেক্সট বলা হয়েছে যে সমস্ত ক্যান্ডিডেট আগে একবার কাউন্সিলিং করেছিলে তারা প্রত্যেকে কিন্তু 200 টাকা করে লাগছে, অর্থাৎ আগে একবার 500 টাকা দিয়েছো
কিন্তু এই রাউন্ডে তাহলে তোমাদেরকে আবার 200 টাকা লাগছে। আর যারা নতুন মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করবে তাদেরকে কিন্তু 700 টাকা করে পেমেন্ট করতে হবে। যদি তুমি নতুন ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে 700 টাকা, যারা একবার কাউন্সিলিং করেছো তাদের জন্য 200 টাকা। নেক্সট বলেছে অল পার্টিসিপেন্টস previously registered and newly registered in the mop-up round will have to give their choice of institute branch application। তোমরা দেখবে প্রথম রাউন্ডে দেখবে কলেজ চয়েস করেছিলে, ঠিক তেমনভাবে মপ আপ রাউন্ডে প্রত্যেককে কলেজটাকে চয়েস করতে এবং চয়েস লকিং করতে হবে, অর্থাৎ আবার নতুন সিট ম্যাট্রিক্স দেওয়া হবে। সেই সিট ম্যাট্রিক্স ধরে কতগুলি কলেজ রয়েছে, কারণ সব কলেজ মপ আপে থাকে না, অনেক কলেজ কিন্তু মপ আপে ফুলফিল হয়ে যায় মপ আপের আগেতেই। তো যে সমস্ত কলেজগুলো থাকছে সেই সমস্ত কলেজগুলোকে নতুনভাবে তোমাদেরকে সাজাতে হবে। দেখা যাবে এএনএম হয়তো কোনো কলেজ থাকলো না, শুধু জিএনএম এর কলেজ নিয়ে মপ আপ রাউন্ড হলো, অথবা এএনএম এর হয়তো 4 থেকে 5টা কলেজ থাকতে পারে, মানে সমস্ত কলেজ কিন্তু এখানে থাকে না, কারণ সব কলেজের সিট সংখ্যা ফাঁকা নেই। নেক্সট বলা হয়েছে দ্য ক্যান্ডিডেটস মাস্ট cautiously note that if he wants to participate in the mop-up round, his or earlier allotment, if any, will automatically be cancelled and the vacant seat will be allotted to another deserving candidate. The candidate can never claim his or earlier seat back. তো যে কোনো ক্যান্ডিডেট হয়তো মপ আপ রাউন্ডে কী হয়েছে, সিট পেয়েছে, ঠিক আছে, মপ আপ রাউন্ডে কোনো একটা সিট বা তার আগের যে অ্যালটমেন্টটা ছিল সেই অ্যালটমেন্টটা সে যদি অ্যাডমিশন নেয়, ঠিক আছে, আগের রাউন্ডে যে অ্যালটমেন্টগুলো ছিল সে যদি অ্যাডমিশন নেয় তাহলে সেগুলো কিন্তু ক্যান্সেল হয়ে গেছে, সেগুলো অন্য কোনো ক্যান্ডিডেট পেয়ে গেছে। কিন্তু তুমি কোনোভাবেই আগের রাউন্ডের সিটকে দাবি করতে পারবে না, তোমাকে আগের রাউন্ডের কোনো সিট তোমার জন্য বরাদ্দ নেই। মপ আপ রাউন্ডে তুমি সিট পাও বা না পাও, মপ আপে যেই সিটটা পাবে সেই সিটটাই কিন্তু তোমার জন্য। তুমি এই সিটটা যদি কোনো কারণে ছেড়ে দাও তাহলে তুমি কোনো দিনই আর কোনো সিটের দাবিদার নয়, তোমাকে এই সিটেই ভর্তি হতে হবে, নয়তো এই সিটটা যে কোনো ক্যান্ডিডেট পেয়ে যেতে পারে। তারপর বলেছে দেখো ইফ দ্য ক্যান্ডিডেট হ্যাজ পেড সিট অ্যাকসেপ্টেন্স ফিজ ইন আর্লিয়ার রাউন্ড বাট ডিড নট টুক অ্যাডমিশন অ্যান্ড এ নিউ সিট ইজ অ্যালোটেড ইন দ্য মপ আপ রাউন্ড, দ্য সিট অ্যাকসেপ্টেন্স ফিজ পেড বাই হিম হার আর্লিয়ার উইল বি কনসিডার্ড ফর দ্য নিউ ইনস্টিটিউট। যে সমস্ত ক্যান্ডিডেট 1000 টাকা পেমেন্ট করছে বাট কোনোভাবেই অ্যাডমিশন নেয়নি এবং তার সিট অ্যালোটেড হয়েছে মপ আপ রাউন্ডে, সেই সিট অ্যাকসেপ্টেন্স ফিজটা মানে 1000 টাকা তাদেরকে আর দিতে হবে না। এটা আগে যে ইনস্টিটিউটের সঙ্গে তাকে পেমেন্ট করতে হয়েছিল 1000 টাকা, যেই ইনস্টিটিউটে তার নাম এসেছিল তার সঙ্গে এটা কনসিডার্ড হয়ে যাবে। নেক্সট বলে দিয়েছে দেখো দেয়ার উইল বি অনলি ওয়ান মপ আপ রাউন্ড, ইট উইল বি লাস্ট অ্যান্ড ফাইনাল রাউন্ড। এই মপ আপ রাউন্ডটা হচ্ছে লাস্ট, আর কোনো রাউন্ড কিন্তু এটার জন্য হবে না, মানে এটাই ডব্লিউবিজি লাস্ট কন্ডাক্ট করাচ্ছে। আর যারা একবার 1000 টাকা দিয়েছো তাদেরকে 1000 টাকা আর দিতে হবে না, সেটা বলে দেওয়া হচ্ছে পরিষ্কারভাবে, ঠিক আছে। নেক্সট এখানে বলেছে দ্য ক্যান্ডিডেট মাস্ট নোট হিজ ইউনিক অ্যালোকেট আইডি, মানে সেই ইউনিক অ্যালোকেশন আইডি যেটা ছিল আবার নতুন করে লাগছে। তারপর বলেছে যে সিট অ্যাকসেপ্টেন্স ফিস যারা ফার্স্ট টাইম অ্যালটমেন্ট পাবে মপ আপ রাউন্ডে তাদের প্রত্যেককে আবার কিন্তু 1000 টাকাও দিতে হবে, যারা নতুন অ্যালটমেন্ট পাবে তাদেরকে 1000 টাকা দিতে হবে এবং ফিজিক্যালি ভেরিফিকেশান করতে হবে ডকুমেন্টস নিয়ে গিয়ে যেই কলেজ তুমি পাচ্ছ প্রথমবারের জন্য যারা অ্যালটমেন্ট হয়েছো। এবং এখানে বলেছে দোজ হু হ্যাভ পেড সিট অ্যাকসেপ্টেন্স ফিজ অ্যান্ড ভেরিফাইড দেয়ার ডকুমেন্টস আর্লিয়ার অ্যান্ড গেট এনি অ্যালটমেন্ট ইন মপ আপ রাউন্ড কমপ্লিট অ্যাডমিশন প্রসিডিওর অ্যাট দ্য অ্যালোটেড ইনস্টিটিউট বাট নিড নট পে সিট অ্যাকসেপ্টেড ফিজ এগেন। অর্থাৎ যারা একবার আগের রাউন্ডে কলেজ পেয়েছো এবং ডকুমেন্টস ভেরিফিকেশান করেছো 1000 টাকা জমা দিয়েছো তাদেরকে আর টাকাটি লাগছে না, তারা জাস্ট কলেজে যাবে, যেই কলেজে চান্স হবে সেখানে গিয়ে ডকুমেন্টস ভেরিফিকেশান করে আসবে। এরপরেও যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, প্রত্যেকে তোমরা তোমাদের রিপ্লাই পেয়ে যাবে। ঠিক আছে, চলো গুড বাই, প্রত্যেকে ভালো থেকো।